নবীনগর আসিলা শাহবাজ স্মৃতিসৌধে। আমরা আজকে আমাদের আমার সাথে আছে আমার প্রাণের বন্ধু রবিউল ভাই আছে। রবিউলকে আমি রিসেন্টলি আপনাদের বলি, রবিউলকে নিয়ে আমার একটা চিন্তা ভাবনা আছে। ও বগুড়া ছিল, জানে না হয়তো, বা বগুড়ার যারা এই যে এনার্জি বাদল কৌতুক শিল্পী বগুড়ার, ওনার সাথে আমার শো আছে 7 তারিখে নীর রিসোর্ট গাজীপুর মৌচাক এদিকে জয়দীপপুর। তো উনি আসলে ভালো ডান্স করে, ওনার ফেস ভ্যালু আছে। আমি চেষ্টা করব রবিউল ভাইকে নিয়ে কয়েকটা কনসার্ট প্রোগ্রাম করতে। আসলে মিডিয়াতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কাকে ধরলে কি হবে এটা অনেকে জানে না, কার মাধ্যমে কি হবে এইটা চিনে না। আসলে মানে একটা শিল্পী বা একজন আর্টিস্ট যারা, সে যত বড় শিল্পী হোক, যত বড় আর্টিস্ট হোক, তার একটা স্বপ্নের জায়গা হচ্ছে স্টেজ। ও যখন স্টেজে পারফরমেন্স করবে তখন হাজার হাজার লোক তাকে ভিডিও করবে, তাকে সম্মান দিবে, তাকে ভালোবাসা দিবে। তো রবিউল ভাই খুবই ভালো পারফরমেন্স করে। আমি ইদানিং ওনাকে টিকটকেও দেখেছি, যদিও বা আমারও টিকটকে 20-22 লাখ করে ভিউ আছে। তারপরেও রবিউল ভাই এলাকার সন্তান, আমিও উত্তরবঙ্গের সন্তান। আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। ইনশাল্লাহ আগামীতে এরকম করে বিনোদন দিয়ে যাবো। আপনি কিছু বলেন, জাতির উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় কলিজার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রবিউল ইসলাম বগুড়া। ওরকম পাগলা ঘন্টা বলে অনেক কেউ থাকে, যখন পাবলিক থাকে তখন বিঘার বাইরে যায়। তো যাই হোক, পাবলিক নাই, আমার বিঘারও নেই। যখনই দেখবো অনেক পাবলিক তখন আমার বিঘার বাইরে যায়। তো শ্রদ্ধার বড় ভাই আছে, এগুলো আমি কম পাবলিক মনে করি। আরো লাগবে আরো যখন ঘটনা হয়েছে আমি বলি, রবিউল ভাই এই যে বগুড়ার একজন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম আমার খুব কাছের মানুষ, আমরা অনেক শো করেছি। রিসেন্ট আমি হিরো আলমকে নিয়ে একটি প্রোগ্রামে গিয়েছিলাম কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রোগ্রাম। সেখানে গাঙ্গুয়া ভাই ছিল, আমি ছিলাম, মুনমুন আপুও প্রোগ্রাম করেছে। তো সিঙ্গেল নিয়ে গেছিলাম। তো হিরো আলমকে যখন আমি মঞ্চে তুললাম তখন দর্শক বলছে, ভাই হিরো আলম ভাই আপনি একটা ডায়লগ শোনান। তখন হিরো আলম একটা ডায়লগ দিয়েছিল, আমি একটু ডায়লগটা শোনাবো। হ্যাঁ, হিরো আলম বলেছিল একটা ছবি করেছে আপনাদের, হিরো আলম একটা ছবি করেছে, ছবির নাম মার ছক্কা। হিরো আলম ডায়লগ দিচ্ছে এইভাবে যে, মানে সিনেমাতে মার ছক্কা ছবিতে হিরো আলম কিভাবে ডায়লগ দেয়, সেরকম ওর একটা বগুড়ার ল্যাঙ্গুয়েজ থেকেই যায়। ও কিভাবে ডায়লগ দিচ্ছে, মা এমা মালে, তুই কি আমাকে শুনতে পাচ্ছিস মা? এই কুচ্ছির চেহারা নিয়ে তুই আমাকে কেন জন্ম দিলি মা? এ আল্লাহ, তুমি আমাকে উঠে এলাও। এই হলো অবস্থা। আপনি সেদিকে যাইয়েন না, আপনি মোটামুটি ভালো একটা অবস্থা